সো আমরা গত পর্বে থিম অপশন নিয়ে এক্সপ্লেন করেছিলাম ডিটেলসে। আজকে যে অপশনটা নিয়ে এক্সপ্লেন করবো, এই যে উডমার্ট নামে আরেকটা অপশন আছে সেকেন্ড, এই উডমার্ট অপশন নিয়ে একদম এক্সপ্লেন করা শুরু করে দেব। সো উডমার্ট অপশনে আসার পর আমরা বেশ কিছু অপশন দেখতে পারতেছি। এখানে অ্যাডিশনাল, হেডার বিল্ডার, থিম লাইসেন্স, আরও হাবিজাবি অনেক কিছু, এবং উপরেও কিছু অপশন আছে, ভিডিও টিউটোরিয়ালস আছে, সাপোর্ট ফোরাম আছে, থিম চাইলে রেড করতে পারবো আমরা। এই যে এইখানে যদি আমরা অ্যাক্টিভ বেস ভার্সন যদি ক্লিক করি, অ্যাক্টিভেট বেস ভার্সন, তাহলে এই ভার্সনটা আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং ইম্পোর্ট কীভাবে করতে ওইটা আমি আপনাদেরকে দেখাইছি। ওকে, আমরা নতুন কোনো ভার্সন সেট আপ করতে চাইলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিলে হয়ে যাবে। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাডিশনাল পেজেস। এই অ্যাডিশনাল পেজেসে ক্লিক করি। অ্যাডিশনাল পেজেসে যেমন হচ্ছে যে এখানে কিছু অপশন আমরা চাইলে যদি চাই যে কোনো একটা মাত্র পেজ ইম্পোর্ট করব, তাহলে আমরা ওইগুলো এখান থেকে জাস্ট সিলেক্ট করে ওই পেজটাকে ইনস্টল করে নিতে পারি, ইম্পোর্ট করে নিতে পারি। ফর এক্সাম্পল, আমরা কন্ট্যাক্ট আস পেজটাকে ইম্পোর্ট করব। এই যে শুধু ইম্পোর্ট পেজে ক্লিক করলে ওইটা 100% হয়ে ইম্পোর্টেড ডাটা সাকসেসফুলি, তার মানে ইম্পোর্ট হয়ে গেছে। সিমিলারলি অ্যাডিশনাল এলিমেন্টস যদি কিছু ইম্পোর্ট করতে চাই, প্রাইস টেবিল, তাহলে এই যে ইম্পোর্ট পেজে ক্লিক করলে একটা প্রাইস টেবিল নামে একটা পেজ আমাদের ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে হেডার বিল্ডার। হেডার বিল্ডারে ক্লিক করি। হেডার বিল্ডার মানে হচ্ছে যে আমাদের যে এই হেডারটা সো এখানে আমরা বিল্ড করতে পারবো। প্রথমে কি আছে, ডিফল্ট হেডার লেআউট। আমরা যদি এখানে চাইলে মেক ইট ডিফল্ট হেডার সেটিংয়ে ক্লিক করি, তাহলে কি হয়, এই যে টেক্সট HTML আছে, সোশ্যাল বাটন, বিভিন্ন জিনিস আমরা কাস্টমাইজ করতে পারবো। এগুলা ভিডিও টিউটোরিয়ালস এখানে দেওয়া আছে। ওকে, এরপরে যেটা থিম লাইসেন্স, সেটা হচ্ছে যে এখানে চাইলে আমাদের লাইসেন্সটাকে আপলোড করে দিতে পারি। সো আমি আই এগ্রি টু ক্লিক করে যদি অ্যাক্টিভেট থিমে ক্লিক করি, তাহলে ওইটা অ্যাক্টিভেট হবে না, কারণ হচ্ছে এটা আরেকটা থিমের লাইসেন্স। এখানে চাই না আমি একটা শুধু লাইসেন্স নষ্ট করতে, কারণ আপনারা জানেনই যে থিম ফরেস্ট থেকে যে লাইসেন্সগুলো কিনা হয়, ওগুলো একটা লাইসেন্স একটা ওয়েবসাইটের জন্য। সো ওকে, দিয়ে দিলাম। এরপরে যেটা হচ্ছে CSS জেনারেটর। যদি আমরা CSS নিয়ে কোনো কিছু পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু আমরা CSS এখান থেকে নিতে পারি। এই যে বিভিন্ন জিনিস দেখুন, বিভিন্ন অপশন দেওয়া আছে। জেনারেট ফাইলে যদি আমি ক্লিক করি, তাহলে বিভিন্ন জিনিস এখানে জেনারেটিং হবে। কিছুটা টাইম নেবে, ফিউ মিনিটস নেবে, 2 থেকে 4 মিনিট, কোনো সময় একটু বেশি নেয়, আবার কোনো সময় একটু কম নেয়, ওইটা চিন্তার বিষয় না। জেনারেট হয়ে গেছে, চাইলে আমরা বিভিন্ন জিনিস নিতে পারবো এখান থেকে। ওকে, তারপর হচ্ছে WP বেকারের CSS। এইটা হচ্ছে WP বেকারের কিছু জিনিস আর কি, পেজ বিল্ডারে। সো এটাই হচ্ছে যে থিম অপশনের আন্ডারে যেগুলা ছিল ওই সেটিংসগুলো। সো আগামী পর্বে আমরা অন্য কিছু দেখার চেষ্টা করবো। এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।